আসসালামু আলাইকুম। আজকের বিষয় সালাতে কসর সম্পর্কে হাদিস চতুর্থ পর্ব। সূর্যোদয় পড়ার আগে সফরে রওনা হলে জোহরের সালাত আসরের সময় পর্যন্ত বিলম্বিত করা। এর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবন আব্বাস রাহ এর বর্ণনা রয়েছে। আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জোহর বিলম্বিত করতেন এবং উভয় সালাত একত্রে আদায় করতেন। আর সফর শুরুর আগেই সূর্যোদয় গেলে জোহর আদায় করে নিতেন, অতঃপর সওয়ারিতে উঠতেন। হাদিসের মান সহিহ হাদিস। সূর্যোদয় পড়ার পর সফর আরম্ভ করলে জোহরের সালাত আদায় করার পর সওয়ারিতে আরোহণ করা। আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জোহরের সালাত বিলম্বিত করতেন, অতঃপর অবতরণ করে সালাত একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার পূর্বেই সূর্যোদয় পড়ত তাহলে জোহরের আদায় করে নিতেন, অতঃপর সওয়ারিতে চড়তেন। হাদিসের মান সহিহ হাদিস। উপবিষ্ট ব্যক্তির সালাত। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সালাত আদায় করলেন, তখন তিনি অসুস্থ ছিলেন, তাই তিনি বসে বসে সালাত আদায় করছিলেন এবং একদল সাহাবী তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তখন তিনি বসে পড়ার জন্য তাদের প্রতি ইঙ্গিত করলেন। অতঃপর সালাত শেষ করে তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার উদ্দেশ্যে, কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে এবং তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে। হাদিসের মান সহিহ হাদিস। আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হতে পড়ে গেলেন, এতে আঘাত লেগে তার ডান পাশের চামড়া ছিলে গেল। আমরা তার রোগের খোঁজ খবর নেয়ার জন্য তার নিকট গেলাম। ইতোমধ্যে সালাতের সময় হলে তিনি বসে সালাত আদায় করলেন, আমরাও বসে সালাত আদায় করলাম। পরে তিনি বললেন, ইমাম তো নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য, কাজেই তিনি বললেন, ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে, রুকু করলে তোমরাও রুকু করবে, তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে, তিনি যখন বলে তোমরা বলবে। হাদিসের মান সহিহ হাদিস। ইমরান ইবনু হুসাইন রাহ থেকে বর্ণিত, তিনি ছিলেন অশ্বরোগী। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত আদায় করার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যদি কেউ দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তারই উত্তম, আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে তার জন্য দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব, আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সওয়াব। হাদিসের মান সহিহ হাদিস। উপবিষ্ট ব্যক্তির ইঙ্গিতে সালাত আদায়। ইমরান ইবনু হুসাইন রাহ থেকে বর্ণিত, তিনি অশ্বরোগী ছিলেন। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বসে সালাত আদায়কারীর ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করলো সে উত্তম, আর যে ব্যক্তি বসে সালাত আদায় করলো তার জন্য দাঁড়ান ব্যক্তির অর্ধেক সওয়াব, আর যে শুয়ে আদায় করলো তার জন্য বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব। আবু আব্দুল্লাহ রহব বলেন, আমার মতে এ হাদিসে ঘুমন্ত এর দ্বারা শায়িত অবস্থা বোঝানো হয়েছে। হাদিসের মান সহিহ হাদিস। বসে সালাত আদায় করতে না পারলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। আতা রহব বলেন, কিবলার দিকে মুখ করতে অক্ষম ব্যক্তি যে দিকে সম্ভব সেদিকে মুখ করে সালাত আদায় করবে। ইমরান ইবনু হুসাইন রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অশ্বরোগ ছিল, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের সালাত সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পার তাহলে শুয়ে। হাদিসের মান সহিহ হাদিস। বসে সালাত আদায়কারী সুস্থ হয়ে গেলে কিংবা একটু হালকাবোধ করলে বাকি সালাত দাঁড়িয়ে পূর্ণভাবে আদায় করবে। হাসান রহব বলেছেন, অসুস্থ ব্যক্তি ইচ্ছা করলে রাকাত সালাত বসে এবং রাকাত দাঁড়িয়ে আদায় করতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অধিক বয়সে পৌঁছার পূর্বে কখনো রাতের সালাত বসে আদায় করতে দেখেননি।
বার্ধক্যের পরে তিনি বসে পাঠ করতেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন তখন দাঁড়িয়ে যেতেন এবং প্রায় 30 কিংবা 40 আয়াত তিলাওয়াত করে রুকু করতেন। হাদিসের মান সহিহ হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করতেন। বসেই তিনি পাঠ করতেন। যখন তার হাতের প্রায় 30 বা 40 আয়াত বাকি থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে তা তিলাওয়াত করতেন, অতঃপর রুকু করতেন, পরে সিজদা করতেন। দ্বিতীয় রাকাতেও তেমনই করতেন। সালাত শেষ করে তিনি লক্ষ্য করতেন, আমি জেগে থাকলে আমার সাথে কথা বলতেন আর ঘুমিয়ে থাকলে তিনিও শুয়ে পড়তেন। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।